সেই সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজ্যের তিনি মালিক। তার কাছে তার মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী ছিল হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি একদিন এসে বলল, হুজুর, নবী সুলাইমান, আপনি তো বিশাল রাজ্যের বাদশাহ, সম্রাট। হুজুর, আপনার রাষ্ট্রের পাশে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একজন মহিলা। সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে মহিলার নাম হলো বিলকিস। মহিলার নাম কি? হুজুর, এই বিলকিসের একটা রাজ সিংহাসন আছে, এত দামি এই চেয়ার, এত ডায়মন্ড, গোল্ড, দামি দামি হীরা, পান্না, চুন্নি, এগুলো দিয়ে সিংহাসনটাকে সাজাইছে। সুলাইমান আলাইহিস সালাম বলল, দেখো চেয়ার কি দিয়ে সাজাইছে, কত টাকা পয়সা আছে, এগুলো আমার দেখার দরকার নাই। আমি চাই আমি যে মহামহিম প্রভুর ইবাদত করি, যার গোলাম, যার দ্বীনের তাওহীদের দাওয়াত আমি দেই, ওই রানী বিলকিস আমার কাছে বশ্যতা স্বীকার করে ইসলাম গ্রহণ করবে, অর্থাৎ ওই আল্লাহর কাছে সেও আল্লাহকে মেনে নেবে, ওই আল্লাহর দ্বীন গ্রহণ করবে। এখন হুদহুদ পাখি চিঠি নিয়ে গেছে, চিঠিটা নিয়ে ড্রপ করেছে ওই রানী বিলকিসের কাছে। রানী বিলকিস চিঠিটা পাইয়া তার মন্ত্রী পরিষদ ডাকছে, এই আমার মন্ত্রী, উজির, নাজির যারা আছো তারা আসো, আমার কাছে একটা চিঠি আসছে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে একটা চিঠি আসছে, ওই চিঠি শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। আচ্ছা এখন বলো তো আমি কি করব? তারা একটা বুদ্ধি আঁকলো। কথা কি শুনতেছেন? আমার কিন্তু আলোচনা মাত্র কয়েক মিনিট। তারা একটা বুদ্ধি আঁকলো, আপনি একটা কাজ করেন, রাজা বাদশারা টাকা পয়সা পাইলে তারা ভুলে যায়, তারা মন গলে যায়, আপনি কিছু উপঢৌকন পাঠান, তাহলে তার সাথে আপনার একটা বন্ধুত্ব, খাতিরও হবে, আর এই দিন, এই আদর্শ, এই ইসলাম আপনাকে গ্রহণ করতে হবে। তো রানী বিলকিস কয়, না, তোমরা ভালো বুদ্ধি দিছো, বুদ্ধিজীবীরা, তোমরা বুদ্ধি খারাপ দেও নাই। তারপরে এই মন্ত্রী পরিষদ সভাসদদের পরামর্শ অনুযায়ী অঢেল হীরা, মণি, মুক্তা ইত্যাদি দামি দামি বস্তু দিয়ে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে লোক পাঠাইছে। ওই তার লোক এনে সুলাইমান আলাইহিস সালামের কাছে এরকম হাজির করছে যে এইটা আমাদের সেবা রানী বিলকিস, এইটা আপনাকে উপঢৌকন দিয়েছে। দেখেন সুলাইমান আলাইহিস সালাম তিনি তো শুধু নবী না, তার তো অন্তর্দৃষ্টি খোলা। ওই যে ছোটবেলায় যে এরকম দুইটা প্রশ্নের জবাব দেয়, সে কি যেন তেন মানুষ? যেন তেন বাদশা তো না। আপনি আমি হইলে কইতাম মাশাআল্লাহ, এত লোভ, লোভের কারণে বিদেশিরা আমাদেরকে কিছু দিতে চাইতেছে, লাগলে পুরো দেশ বিক্রি করে ফেলায়, অসুবিধা কি? কিন্তু পয়গম্বর সুলাইমান তা করলেন। এই শোনো, তোমাদের উদ্দেশ্য বুঝে গেছি, এইগুলা দিয়ে আমার মন নরম করতে চাও, এইগুলা দিয়া আমার মন ভাঙাইতে চাও, তোমার রানীকে গিয়ে বলে দিও এই উপহার দিয়ে আমার কোনো কাজ হবে না। তোমার রানী যা দেবে ওর থেকে অনেক দামি বস্তু আমার মালিক আমাকে দিয়েছে। সুতরাং কারো ধন সম্পদ দৌলত এগুলা পাইয়া আমি গল্প না, আমি তোমার রানীকে সত্যের পথে দাওয়াত দিচ্ছি, সে যেন আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করে। এই চিঠি যখন বিলকিসের কাছে গেল, বিলকিস চিন্তা করলো সর্বনাশ, এখন আর ফাইজলামি করার কোনো সুযোগ নাই। এবার সে দূত পাঠাইলো, সুলাইমান পয়গম্বরকে গিয়ে বলো আমরা তার কাছে আসব। তিনি একজন সম্মানী নবী, আবার একজন রাষ্ট্রের বাদশাহ। নবীরা কি বাদশাহ হইতে পারে না? আপনাদের দেশে দরবেশ বাবারা হলো দেশের প্রধান, হাজার হাজার কোটি ব্যাংক থেকে নিয়ে, শুধু দরবেশ বাবারে বলি না, কোন দলের লোকই ভালো না, ব্যাংকের থেকে লোন নেয়, ফল করে জাতির কোটি কোটি টাকা ইনকাম করে। এগুলো একটাও অভাবের চোর না, এগুলো সবগুলি হলো স্বভাবের দাগী চোর, এগুলি ডাকাত, অভাবের কারণে চুরি
করে চাল ডাল শাড়ি লুঙ্গি চুরি। আর রাজনৈতিক যেগুলো চোর, এগুলো অভাবের কারণে চুরি করে না, স্বভাবের কারণে করে। স্বভাবের কারণে চুরি করে, স্বভাবের চোর এগুলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঢেল আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তিনি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রথম প্রেসিডেন্ট হয়েছে। আল্লাহর হাবিবের পরে দুনিয়ার সবথেকে বড় বুজুর্গ আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হয়েছে। নবীজি বলেছেন, আমার পরে নবুয়তির সিলসিলা বন্ধ, আমি খাতামান নবিয়্যিন, আমার পরে কেউ নবী হবে না। আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, আরশের সিদ্ধান্ত লাকানা ওমর, সে নবী হইতো কে? ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা হলো ওমর। ভালো মানুষেরা রাষ্ট্র চালায়, আর এখন নষ্ট মানুষেরা রাষ্ট্র চালায়। কথা ঠিক কিনা বলেন? নষ্ট মানুষেরা রাষ্ট্র চালায়। মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রধান। ইতিহাস খুলে দেখেন, তার মেয়ে ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই দুনিয়ায় যাদেরকে সবথেকে বেশি ভালোবাসতেন তার মধ্যে একজন হলো ফাতেমাতুজ জোহরা। সারা দুনিয়ার দিকে নবীজি তার কন্যা ফাতেমাকে ভালোবাসতেন। কোথাও জেলে গেলে, বিদেশে গেলে সবার সাথে দেখা করতে করতে এট দ্য লাস্ট অফ অল ফাতেমার সাথে দেখা করতেন। হাসান হোসেনকে চোখের মণি মনে করতেন। নবীজি ঘোড়া হইতেন, হাসান হোসেনকে পিঠে চড়াইতেন। এই মেয়েকে নবীজি এত ভালোবাসতেন, বিদেশে অভিযানে সফরে যুদ্ধে গেলে যেখানেই যাক, নবীজি মদিনায় ঢুকলে প্রথম ফাতেমার ঘরে ঢুকতেন। সেই ফাতেমা নবীজির কাছে এসে বলল, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জামাই নাম কি? আপনার জামাই এই গম আনে, সেই গম জাতা দিয়ে পিষে আটা বানায়, তারপরে কুয়া থেকে পানি তুলি। আমরা তো মাশাআল্লাহ পাটের দড়ি, লাইলনের দড়ি, নরম দড়ি, আর ওরা হলো খেজুরের ছোবড়া দিয়ে বানানোর দড়ি। সেই দড়ি বালতিতে লাগাইয়া কুয়া থেকে পানি তুলতাম। বা বালতি থেকে পানি তুলতে গিয়ে আমার হাতগুলি এই যে লাল হয়ে যায়, রক্ত হয়ে যায়। আব্বা, আমার মন চায় প্রত্যেক ফরজ সালাতের পরে মাসনুন দোয়া পড়বো, মাসনুন দোয়া পড়বো। আব্বা, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, সব নফল, সব সুন্নাত আদায় করব, একটাও ছাড়বো না। আব্বা, আমার দিল চায়, কিন্তু আমি পারি না, পারি না সংসারের কাজ। কুয়া থেকে পানি উঠাও, জাতা দিয়া গম ভাঙো, গম দিয়া আটা বানাও, আটা থেকে খামি বানাও, রুটি বানাও, এই কাজ সেই কাজ। আব্বা, আপনি আমার একটা চাকরানির ব্যবস্থা করে দেন। কাজের লোক, ওই কাজের মহিলা থাকে না, ঘরে কাজ করে। বিশ্বনবী বললেন, মা, আমি সবেমাত্র মদিনার দায়িত্ব নিয়েছি, নতুন রাষ্ট্রের দায়িত্ব আমি নিয়েছি। আমি তোমাকে কোন চাকরানির ব্যবস্থা করে দিতে পারবো না, আমি কোন চাকরানির ব্যবস্থা তোমাকে করে দিতে পারবো না। এখনো এতিমের ঘরে খাবার পৌঁছাতে পারি নাই, বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই। আল্লাহর নবীর একটা সুন্নাত,